الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل উড়ে যাও রে উরুস শরীফের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জমানার মহাওলি, জমানার মহান মুজাদ্দিদ, এরকম মহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, লক্ষ লক্ষ আল্লাহ ওলিদের রুহানি পীর, রুহানি পিতা শাহ সুফি হযরত খাজা বাবা এনায়েতপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ নুরানি কদম মুবারকে অসংখ্য চুম্বন আরজ। উপস্থিত জাকিরিন আশিকিন গদিনিশিন হুজুর কেবলা, হুজুর কেবলা শাহ সুফি খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য রক্তধারা ওলাদ, এনার পবিত্র চরণ মোবারকের কদম বুঝে আরজ করে সম্মানিত আশিকিন দেশ বিদেশ থেকে, বাংলা, ভারত, আসাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, বহু দূর দূরান্ত থেকে হৃদয়ের অধিক ভালোবাসা নিয়ে আল্লাহ ওলির কদম মোবারকে যারা এসেছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। মোহতারাম উলামায়ে কেরামের চমৎকার তাকরীর আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে, চোখের পানি, তাবাজ্জুর ইমতিহানি অত্যধিক পরিমাণে হুজুতির কারণে আপনারা চোখের পানি নজরানা দিচ্ছিলেন। মোহতারাম আল্লাহর ওলিদের দরবারে আসলে, আল্লাহর ওলিদের দরবারে আসলে
আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে তারপরে বাড়ি যাওয়ার যায়। কথা বলে ঠিক কিনা? এটা চির সত্য। আমরা এই জমানাতে নবী দেখি নাই, কিন্তু নবীর নায়েব দেখেছি। নবীর জমানাতে আমরা পাই নাই, কিন্তু আল্লাহর হাবিবের জমানার বহু পরে 1450 বছর পরে আমরা আল্লাহ ওলিদের জমানা পেয়েছি, বেলায়েতের জমানা পেয়েছি। একটু বিষয় চিন্তা করেন তো, যদি আল্লাহ নবীর নায়েব পাওয়ার কারণে আপনাদের এই হালত হয়, তো নবী পাইলে কি হালত হতো? যদি নবীর নায়েব পাওয়ার কারণে আপনাদের হালত হয়, তো নবী পাইলে কি হালত হতো? মুহতারাম, আল্লাহর ওলিদের মানহাজ ছিল তারা দুনিয়াকে বেজার করতেন, নবীকে খুশি করতেন। আমাদের এখন মানহাজ হয়েছে আমরা দুনিয়াকে খুশি করি, নবীকে বেজার করি। যার কারণে আমাদের পৃথিবীতে এখন দুইটা পাপ, একটা হক আর একটা বাতিল। এই উপমহাদেশে ইসলাম আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে, এটা চরম সত্য। আল্লাহর ওলিদের মাধ্যম ছাড়া এদেশে ইসলাম আসে নাই। ইসলামের প্রকৃত রূপ, ইসলামের সঠিক বাণী আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছিল। তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওলি আল্লাহদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছিল এবং ওলি আল্লাহদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলে ঠিক না বেঠে? একটা কথা, একটা প্রশ্ন জবাব দিবে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাহুল্লাহ যখন এদেশে এসেছিলেন, তখন ইসলামের ভিতরে দল ছিল কয়টা? জোরে জোরে বলে না, একসাথে বলতে হবে। কয়টা? কয়টা? মত ছিল কয়টা? না 360? 360 জন ওলি এসেছিলেন, মত ছিল একটা। এখন আমার দেশে আলেম হয়েছে হাজার হাজার, মতের কোনো শেষ নেই। কি কথা বলেন না কেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছিল এটাই হকের ইসলাম, এটাই সঠিক ইসলাম। এরপরে নতুন জগবে সব বানানো। কথা বলে ঠিক না? কিন্তু বড় আফসোস, বুদর পিন্ডি বুদর করে রোহিঙ্গা এসে আমাদের দেশ থেকে বেরো, এটা আমাদের ইসলাম আনছে ওলিরা। এদেশ ওলিদের দেশ, ইসলাম ওলিদের দেওয়া ইসলাম, এ ধর্ম ওলিদের দেওয়া ধর্ম, এ কালেমার আযান ওলিদের দেওয়া, এই কালেমার আযান ওলিরা দিয়েছে, এই কোরআন আমাদেরকে ওলিরা শিখিয়েছে, এই দ্বীন ধর্ম ওলিরা শিখিয়েছে। রোহিঙ্গা এসে আমাদের বেদাতি। কথা বুঝেন না মনে হয়? রোহিঙ্গা এসে কি বলে? কথা বলেন, রোহিঙ্গা এসে কি বলে? আমরা বেদাতি। আরে হ্যাঁ, কিছু হক্কানি হক্কানি হয়েছে না। মুহতারাম, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, বুঝে যাওয়াটা জরুরি। ভাইরা আমার, দরবার শরীফে মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। আমাদেরকে সঠিক ইসলাম বুঝে যাওয়াটা দরকার। এখন তারা আমাদেরকে বুঝাইতে চায় সবে বরাত পালন করা বেদাত। বুঝাই দিল আমাদের দেশে আমরা যারা বরাত পালন করে আমরা বেদাতি হয়ে গেলাম। নামাজের পরে মুনাজাত বেদাত বুঝাই দিয়ে দিল। এখন আমরা যারা নামাজের পরে দোয়া করি আমরা বেদাতি হলাম। আল্লাহর ওলির দরবারে উরুস শরীফ হবে, ওরা বলে দিল বেদাত। এখন আমরা যারা উরুস শরীফ করি আমরা বেদাতি হয়ে গেলাম। আল্লাহর ওলির বাড়ি নাজরানা হাতি আনবো, চাল আনেন, গরু আনেন, আপনি হালাল খাদ্য দ্রব্য নিয়ে আসেন। এখন ওরা বলে দিল বেদাত, আমরা হয়ে গেলাম বেদাতি। বাজান, আল্লাহর ওলির দরবারে এসে মুরিদ হওয়া, বায়াত নেওয়া, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওরা বলে দিল পীর পূজা। এখন আমরা পীর পূজারি হয়ে গেলাম। মাজার জিয়ারত করার কারণে আমরা মাজার পূজারি হয়ে গেলাম, বেদাতি হয়ে গেলাম। ওরা হয়ে গেল হক্কানি।
আজ থেকে 1450 বছর ধরে আসা ইসলাম এটা এখন বেদাত হয়ে গেল, কোরআন হয়ে গেল হক্কানি। ও মুসলমান, ও জাকির ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আসলে বেদাতি কারা? বেদাতি কিন্তু আমরা না। বেদাতি বুঝেই আমি মূল আলোচনায় চলে যাব। আল্লামা ইমাম শাফিঈ বিশ্ববিখ্যাত 4 ইমামের এক ইমাম ছিলেন। তিনি বেদাতের সংজ্ঞা দিলেন এইভাবে: মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। যেটা কোরআনের বিপরীত এটা হলো বেদাত, যেটা সুন্নাতের বিপরীত এটা হলো বেদাত, যেটা সাহাবী এবং তাবিঈদের সিদ্ধান্তের বিপরীত এটা হলো বেদাত। এজমায়ে উম্মাহ উলামায়ে মুজতাহিদিন যেটাকে হারাম বলেছেন এটাকে যারা হালাল করবে এটা হবে বেদাত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা অরিজিনাল সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা ওলি আল্লাহ পন্থী, তরিকত পন্থী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা সঠিক ইসলাম করার পর আমরা হয়ে গেলাম বেদাতি, আর ওরা হয়ে গেল সুন্নতি। এ বাজার মুসলমান, খুব মনোযোগ দিন। আমরা মিলাদ বললাম এর লাগে বেদাতি হয়ে গেলাম, আমরা দুরূদ বললাম এর লাগে বেদাতি হয়ে গেলাম, আমরা নবীকে দাঁড়াই সালাম দিলাম এই জন্য আমরা বেদাতি হয়ে গেলাম। ওরা নবীরা তাজিম করলো না, ওরা হয়ে গেল হক্কানি। বুঝতে যাওয়ার তো জরুরি। আগে বলছি হুজুর পিন্ডি বুজুর করে দোষ করছে একজন, চাপাইছে আরেকজনের ঘাড়ের উপরে। রোহিঙ্গা আইসে কর তোরা দেশ থেকে বের হয়ে যা, এই দেশ আমাদের। আরে ওলি আল্লাহরা এই দেশের অরিজিনাল নাগরিক, ওলি আল্লাহরা হলে অরিজিনাল দেশের দায়ী। ওলি আল্লাহর দেশে ইসলাম এনেছে, কালেমার আযান তারা দিয়েছে। কালেমার আযান দেওয়ার জন্য গাছের পাতা খেয়ে, শিকলার বাকল খেয়ে, গাছের নিচে ঘুমিয়ে তারা এদেশে কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না? আর এরা এসে তৈরি করা মঞ্চ পাইয়া নাটক সাজাই দিয়ে বা বুঝাই দিয়ে এই মুসলাম মুস্তা আমাদের এই কালেমার জন্য একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি জবাব দিবেন তো? আল্লাহ বলি সন্দেহ আছে না? হয়েছে না? আরো হাত উঁচা করে বলেন। যে দরবার শরীফের যে যেখানে আছেন হাত উঁচা করে বলেন। খাতা বাবা এনে করে আল্লাহ বলি সন্দেহ আছে? হাত উঁচা করে যে যেখানে আছেন বলেন সন্দেহ আছে। বলি হয়েছে কেমনে? বেদাত করিয়া, বেদাত করিয়া, বেদাত করলে ওলি হয়, বেদাত করলে ওলি হয়। আরে না বেদাত করে না, ওটা ইসকে রাসূলের তামান্না। আরে পীরের ভালোবাসায় নিজের জীবনকে কুরবানি করেছে। ওলি কি গাছে ধরে? না, দেশে পীর বহু আছে। ওলি কত? ওলি একজন। পীর দেশে বহু আছে, ওলি কত? পীর হওয়া সহজ কিন্তু ওলি হওয়া সহজ। পীর হওয়া যায় কিন্তু ওলি হওয়া এলেমেরো বাহাদুরি ধনের গৌরব দাও সারি তাবেলেরো চরণ তলে জীবন তো দাও দাদি। মুরিদ আসতেছে কাকি বুকসা বেঁধে দরবারে আসবে ওরস শরীফে হাজিরা দেওয়ার জন্য। মুরিদের ছোট্ট মেয়ে কলিজার ভিতরে আল্লাহ অলির প্রতি ভালোবাসা এসে গেল।
আরে রাসূলের প্রতি ভালোবাসা আসার জন্য কোনো বয়সের দরকার হয় না। নবীর প্রতি ভালোবাসা সাহাবীদের ছিল, বয়স লাগে নাই। বদরের যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইলাম, দুই পাশে দুইটা বালক আমার পাশে দাঁড়ানো। পেরেশান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে দুই পাশে দুইটা বালক, আমি যুদ্ধ করব না ওদেরকে বাঁচাবো না ওদেরকে ঠেকাবো। এই বালক দুইজন আমার দুই পাশে, ওরা কি যুদ্ধ করবে আর আমি ওদের সাথে কেমনে যুদ্ধ করব, কি হবে আমার? কিছুক্ষণ পরে ডান পাশের বালকের নাম ছিল মুআজ। মুআজ ডাকতে বলল, চাচা যান এদিকে আসেন। আমি কাছে গেলাম, মুআজ ডাকতে বলল, চাচা যান আবু জাহেলকে চিনেননি আপনি? বললাম হ্যাঁ আমি চিনি। বলতেছে, চাচা যান আবু জাহেল একটু দেখায় দেন, আজকে হয় ও মরবে না হয় আমি মরবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতেছে, কারণ কি আবু জাহেলের প্রতি তোমার খেপা কেন? বলতেছে, শুনছি আমার নবীর নাকি মক্কায় কষ্ট দিত, যে ব্যক্তি আমার নবীর কষ্ট দিয়েছে আজকে ওরে না মাইরা আমি মুআজ বাড়িতে যাব না। আরে ভালোবাসা আসার জন্য বয়স লাগে না। বাপ পাশে সাহাবী মুআজ ডাক দিয়ে বলল, চাচা যান এদিকে আসেন। এ বালক ছেলে ডাকতে বলল, চাচা যান আবু জাহেলকে চিনেন? আমি বললাম হ্যাঁ। আবু জাহেলকে কি করবা? শুনছি মক্কায় আমার নবীর কষ্ট দিত, আজকে ওকে না মাইরা আমি বাড়ি যাব না, ওরে আজকে হত্যা করে তারপরে বাড়ি যাব। আব্দুর রহমান ইবনে আউফ ডাকতে বললেন, আমি চিন্তা করলাম, হাই হাই তাদেরকে বালক দেখেছিলাম, এরা বালক না, এরা সাতটা আশিকে রাসূল আমার পাশে দাঁড়াই রয়েছে। আল্লাহর ওলি খাজা বাবা এনায়তপুরের মুরিদ সন্তানের মেয়ে, ছোট্ট বাচ্চা, ক্ষেত থেকে ভাতিয়া শাক উঠায় নিয়ে আসছে। ভাতিয়া শাক উঠায় এনে বললো, আব্বা যান আপনি পুরুষ শরীফে যাইতেছেন, এই ভাতিয়া শাক নিয়ে হুজুর কেবলার কাছে দিবেন, এটা আমার নজরানা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুলিল না, যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না। আমি এমন একটা জায়গা দাঁড়িয়েছি যেখান থেকে হাজার হাজার ওলির জন্ম হয়েছে। আমরা এমন একটা জায়গায় বসে আছি যে মাটির ভিতরে হাজার হাজার ওলিরা এই মাটির মধ্যে গড়াগড়ি খেয়েছে। এমন একটা জায়গা আমরা বসে রয়েছি, এই মাটির ভিতরে অনেক ওলিদের স্মৃতি বিজড়িত হয়ে আছে। এমন এক জায়গায় অবস্থান করতেছি, এমন একজনের কদমের কাছে হাজিরা দিয়েছি যিনি বহু ওলির জন্ম এই জমিনে দিয়েছে, যিনি বহু ওলির জন্ম এই জমিনে দিয়েছে। এমন একজনের কদমের পাশে দাঁড়িয়েছি। ছোট্ট বাচ্চাদের সে ভাতিয়া শান্তি এবং আব্বা আপনি ভাতিয়া শাক আমার হুজুরের কাছে নিয়ে দিবেন। বাবা চিন্তা করলো, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমি ছোট্ট বাচ্চার ভাতিয়া শাক আমি হুজুরকে কেমনে দেবো, এটা লজ্জার বিষয়। এই সামান্য লজ্জা বাবার কাছে তেমন কিছু গ্রহণযোগ্যতা রাখলো না।
কিন্তু এই নজরানার খবরটা সুদূর 100 মাইল দূর থেকে আল্লাহ নবীর রাডারে ধরা পড়ে গেছে। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা বলেন, যুগ শ্রেষ্ঠ যাবে দিলের জ্বালা থাকে না, এক নজর দেখলে যাবে দিলের জ্বালা থাকে না। বন্ধুগণ, মুরিদ চলে আসবে, জাকের ভাই চলে আসবে দরবারে, ওনার ব্যাগটা গুছাইয়া কাপড় চোপড় নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু ওই পাগলি ভুলে যায় নাই আল্লাহর ওলিদের। বেশি কিছু না জানা না, আল্লাহর ওলিদের কোটি কোটি টাকার দরকার হয় না। আল্লাহর ওলিরা ভালোবাসা চায়, ভালোবাসা চায়। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার নাকের স্পিড যারা আছে এরা টাকা চায়, আর আল্লাহর ওলি যারা এরা টাকা চায় না, এরা চায় দিল দিয়ে ভালোবাসা, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ওই সেই ভাতিয়া সাহ, ওই সত্য মেয়েটা নিজের বাবার ব্যাগের পকেটের মধ্যে লুকায় রেখে দিয়েছে। হৃদয় থেকে ভালোবাসা আর এই ভাতিয়া সাহটা ব্যাগের পকেটের মধ্যে লুকায় রাখছে। ওই পীর ভাই, জাকের ভাই, তিনি বহুদূর থেকে উরুস শরীফে হাজির হয়ে গেলেন। এই সে ঐতিহাসিক বড়ইতলা হুজরা শরীফ। আহা, আল্লাহ নবী বসে আছেন, সবাই আসছে হুজুর কেবলার কাছে হাজিরা দেওয়ার জন্য। সামর্থ্য অনুযায়ী সবাই আল্লাহ নবীকে, খাজা বাবা এনায়তপুরীকে সবাই নজরানা দিতে লাগলো। উনি ওনার ব্যাগের ভিতর থেকে যে টাকা পয়সা জোগাড় করেছিল, এই টাকা তুলে এনে আল্লাহ নবীর কদমের সামনে ধরছে। আল্লাহ নবীর সামনে কদমে যখন টাকাগুলি ধরছে, বলল, হুজুর, এটা আমার সামান্য নজরানা, কবুল করে নেন। আল্লাহ নবী জবাব খুলে বললেন, বাবা, আমার নজরানা আনছ, কিন্তু আমার ভাতিয়া সাত কোন জায়গা আছে? বাবা, আমার ভাতিয়া সাত কোথায় আছে? বাবা, জাকের ভাই চিন্তা করতেছে, হায় হায়, আমার ছোট্ট পাগলি মেয়েটা আল্লাহর ওলির জন্য ভাতিয়া শাক ছিল। এই ভাতিয়া শাকের খবর আমার পীর, আমার মুর্শিদ কেমনে জানে? এলেমে বাহাদুরি দলের গৌরব দাওসারি কামেলের চরণ তলে জীবন দাও ধারি। সে সাধুর প্রেম সুধার আছে যে জন পিপাসায়, ভয়ে जो बिजलीতে যাও যারতা জলি ঢেউ খেলায়। এশকের গভীর তথ্য যদি জানিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। কামেলের চরণ তলে নেশার
হইয়া যাও আল্লাহুম্মা সাল্লি কিন্তু আমার ফাতিয়া শাক কোথায়? তখন মুরিদ ডাকতে বলল, হুজুর আমার পাগলি মেয়েটা ফাতিয়া শাক দিয়েছিল। হুজুর আমি তেমন কিছু মনে করি নাই, সামান্য নজরানা আমি আনতে চাই নাই। আল্লাহর ওলি খাজা বাবা এনে ঘুরি ডাকতে বললেন, বাবা তোমার ব্যাগের পকেটের ভিতরে আমার পাগলি পাতিয়া শাক লুকায় রেখে দিয়েছে। বাবা আমার পাতিয়া শাক আগে আনো, ওটাই আমার নজরানা, আমার পাগলিটা আমাকে তাড়াতাড়ি দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে তুমি আল্লাহর ওলি সন্দেহ আছে? হ্যাঁ বুঝে করে বলেন আছে। আছে লক্ষ লক্ষ ওলির জন্ম যিনি দিয়েছে উনি মহান ওলি। কথা বলেন ঠিক না ঠিক? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে গোলামি করার জন্য আসছি, ঠিক কিনা? বাহাদুরির জায়গা এখানে, আমরা গোলামের গোলাম। এখানে বাহাদুরির জায়গা না, এখানে মিসকিন সেজে থাকতে হবে। মিসকিন মিসকিন মিসকিন, মাথা নিচু করে থাকতে হবে। আর এখানে মাথা নিচুর জায়গা, বাহাদুরির জায়গা না, এখানে গোলামের জায়গা। গোলামি করার জন্য আসছি। কথা বলে ঠিক না? গোলামি গোলামির জন্য আসছি। তো গোলামির দরখাস্ত রেখে এখানে শেষ। হুজুর কেবলার হুকুম। এখন